হ্যালো, আমি কণাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো, এটা আমি রিকোয়েস্ট করব যে আমার পুরনো ভিডিও অবশ্যই দেখবে, যাতে এই যে 18 বছর হতে চললো জ্যোতিষী তান্ত্রিক হিসেবে এই লাইনে আছি, এর যে উপকারিতা, এই যে সিস্টেমেটিক থাকা, এই যে উপকারিতা, এটা বুঝতে গেলে তোমাদের একদম প্রমাণ হিসেবে দেখতে পাবে যে পুরনো ভিডিওগুলো যখন দেখবে তখন মনে হবে আমার মা। যদিও শাখা সিঁদুর পরা যে শাড়ি পরা ছবি দেখবে, তা সত্ত্বেও ওগুলো অনেক আগের ভিডিও হলেও মানুষের ওপর যে একটা পজিটিভ প্রভাব ঘটে এবং ঘটবেই, সেটা আমাকে দেখলে, ফলো করলে বুঝতে পারবে। তো যাই হোক, ফ্রি কনসালটেন্সি কতটা আরেকবার বলে দিয়ে এই ড্রেসটা পরে ফার্স্ট ভিডিওটা। যদি ফ্রি কনসালটেন্সি পেতে চাও, অনেকেই আছো পুরনো নাম্বারটায় ফোন করছো। পুরনো নাম্বার আমার কাছে থাকলেও আমি সেটা রেসপন্স করি না, বিরক্ত লাগে। নতুন তার মানে হলো সেই ব্যক্তি একটা যে কোনো ভিডিও দেখে ওই পুরনো নাম্বারে ফোন করছে ন্যাকামো মেরে, আমি দেখাতে চাই আপনি কি করেন হ্যানা ত্যানা, অথবা ইচ্ছাকৃত করছে। যেহেতু না করা হচ্ছে, ইচ্ছাকৃত হচ্ছে। তো এই দু ধরনের মানসিকতার ক্ষেত্রে প্রথমটা যদি হয়, অনিচ্ছাকৃত হঠাৎ করে একটা পুরনো ভিডিও দেখলো যেখানে ফোন নাম্বারটা রয়েছে 90075, সে সেখানটাই নক করছে, তার মানে সে গবেট, তার কোনোদিন ভালো কিছু হবে না। কারণ হচ্ছে ইন্টেলিজেন্ট হলে সে আমার চ্যানেলে আসবে, কারেন্ট ভিডিওটা অবশ্যই দেখবে। কারেন্ট ভিডিও অবশ্যই 2-4 বার সে দেখবে, বুঝবে, তারপর ফোন করবে। তার মানে এটা পরিষ্কার যে গবেট টাইপের, মাথা মোটা টাইপের, যে সে একটা দেখলো, পুরনো নাম্বারটা দেখলো, সেখানেই ফোন লাগিয়ে দিল, কি না তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আরেকটা হয় যারা ইচ্ছাকৃত করছে, সেখানে একটা বদমাইশি কাজ করছে, ও না করেছে তাহলে ও পুরোনোটাতেই করবে। 84-205 নাম্বারটা তো যেহেতু কারেন্ট ভিডিওগুলোতে দেওয়া আছে, ফ্রি কনসালটেন্সি চাইছে, অথচ নাম্বার ইউজ করছে আমার পুরোনোটা। তার মানে এটা বদমাইশি। তো যারা খুব বদমাইশ হয়, খচরামি যাদের বলে, তো স্বাভাবিকভাবেই হয় তারা টাইম পাস করতে জ্যোতিষী সিলেক্ট করে, বা আমাকে সিলেক্ট করলো, আমার কাজ তাকে ব্লক করে দেওয়া। কারণ টাইম পাস করবার মতো টাইম আমার নেই, তার থাকতে পারে, কাজ নেই বলে। আর 2 নম্বর হচ্ছে এই যে খচরামি মানসিকতা, পুরনো নাম্বারটাতেই ফোন করা, বা পুরনো কেউ পরিচিত সে পুরনো নাম্বারটায় ফোন করে তোমার ফ্রি কনসালটেন্সি চাইছে। তো যাই হোক না কেন, আমার কাছে অ্যালাউড না। ফ্রি কনসালটেন্সি দেওয়ার কথাটা আমি এই 84-205 নাম্বার যেটা ইউজ করছি, যেটাতে দিতে বলছি ডেটাবেস, সেটাতেই দিতে হবে। তো ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে? তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার 2 হাতের রেখার ছবি সেপারেটলি, যাতে পামলাইন বুঝতে পারি, আঙ্গুলের গ্যাপ বুঝতে পারি, এরকমভাবে। আর ফ্রন্ট ফেসের ছবি, সানগ্লাস ছাড়া, টুপি ছাড়া, আর চশমা থাকলে চশমা পরেও দেবে, চশমা ছাড়াও দেবে, আর জামা কাপড় পরে দেবে। এই ফ্রন্ট ফেস মানে হলো তুমি একটা নাইটি পরে ছবি পাঠিয়ে দিলে, আর অথবা বারমুডা পরে হাত রেখে বারমুডা দেখা যাচ্ছে, তোমার পায়ের লোম দেখা যাচ্ছে, বা পায়ের পাতা দেখা যাচ্ছে, তুমি ছেলে হও বা মেয়ে হও, যেই হও, আমার কাছে একটা স্ট্যাম্প পড়ে গেল যে এই পার্সনটার মধ্যে শালীনতা বোধটা নেই। কোথাও প্রসিড করতে গেলে, অ্যাপ্রোচ করতে গেলে, কীরকম ড্রেস পরবো, বা কোন জায়গাটা, কোন ছবিটা পাঠাবো বা পাঠাবো না, আমার যদি সত্যিই দরকার থাকে, তো সেখানে যদি সেই সেন্সটা না থাকে, শালীনতা বোধ না থাকে, একদম লিখে নেবে তোমার শুক্র এবং বৃহস্পতি একেবারেই খারাপ। তো দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, দৈত্যগুরু যখন খারাপ হয়, তখন তার ভালো কিছু লাইফে হবে, চেষ্টা করুক বা না করুক, এটা সম্ভব না। তো আর ফ্রি কনসালটেন্সির জন্য পাঠাতে হবে না। এই অশালীনতা মেন্টালিটি থাকলে
বুঝে নেবে তোমার ছাপ্পা মারা সারা জীবন লাট খাবে না। শিক্ষা বিদ্যা থাকলেই যে কোনো মানুষ শিক্ষিত সভ্য হয় তা তো নয়। অনেকগুলো ডিগ্রি রয়েছে, অথচ তোমার ব্যবহার, আভাব, চরিত্র, স্বভাব কোনোটাই পাতে দেওয়ার মতো নয়, তো সেই শিক্ষিত হয়ে লাভ নেই। আরও একটা কথা, যে শিক্ষা মানুষকে প্রতিবাদ করতে শেখায় না, সেই শিক্ষায় শিক্ষিত হয়েও লাভ নেই। তো এই ডেটাবেস মানে ফ্রন্ট ফেসের ছবি, হাতের ছবি, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ছাড়াও তোমার যদি কর্মস্থলে কোনো সমস্যা হয়, তাহলে তোমাকে এভাবে লিখতে হবে কবে থেকে কর্মটা ঠিক ছিল, কবে থেকে চাকরি সেটা পেয়েছো, এবং কবে থেকে খারাপ চলছে, কীরকম খারাপ চলছে, একটা জিস্ট, সারাংশ। আর যদি কোনো প্রেম ভালোবাসা নিয়ে হয়, তাহলে এই সম্পর্কটা তোমার কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল লিখে দেবে, এবং কবে থেকে সমস্যাটা তৈরি হচ্ছে সেটাও লিখে দেবে। এই প্রায় আমাকে এক একজন যখন আমাকে ফ্রি কনসালটেন্সির জন্য নক করে, তো সেখানে হয়তো তার লিখছে, তাদের ডেটাবেস যখন দেখছি, সে নিজের সম্পর্কে অনেক বড় বড় কিছু লিখছে, যে বড় জায়গায় মানে খুবই পড়াশুনো করেছে হেনা তেনা। তো আমার মনে হয় না, ওই যে বললাম, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নেই যার কমন সেন্সটাই নেই। ব্যাপারটা হচ্ছে তোমার জ্যোতিষী দরকার। জ্যোতিষী কেন দরকার? জ্যোতিষীরা তো আর মিরাকেল করে দেবে বা মনের কথা বুঝে যাবে সেরকম তো না। জ্যোতিষ একটা বিদ্যে। তো জ্যোতিষী কেন দরকার? তোমার যে সমস্যাটা হচ্ছে সেটার কারণ তুমি খুঁজে পাচ্ছ না, এবং তান্ত্রিক কেন দরকার? সেই জায়গাটা তুমি ঠিক করতে চাইছো। তো এই যে ডিটেলস আলোচনাটা, এটার জন্য ফার্স্ট হচ্ছে জ্যোতিষী দরকার, যে কেন সমস্যাটা হচ্ছে সেটা বোঝার জন্য, আর সমাধানের জন্য তান্ত্রিক দরকার। তো হোপফুলি আমি জ্যোতিষী তান্ত্রিক হিসেবেই কাজ করছি বলে তোমার আমাকে দরকার থাকলে তুমি আমাকে সিলেক্ট করতে পারো, যদি আমাকে দরকার থাকে। কিন্তু তার জন্য তো তোমাকে ডিটেলসটা পাঠাতে হবে। মনে করো তুমি লিখলে অত মাসের ওই তারিখে তোমার সম্পর্ক কেটে গেছে, তো আমাকে আবার জিজ্ঞেস করতে হবে কোন সাল। তোমার মনে করো কারোর সাথে আলাপ হয়েছিল অমুক মাসে অমুক তারিখে, প্রথম কথা হলো জিজ্ঞেস করলে সে তো আকাশ থেকে পড়ে অনেকেই, কোন সময় আলাপ হয়েছে। এত প্রেম ভালোবাসায় লাটপাট খাচ্ছ, কবে, কোন দিনে, কোন মাসে, কোন সালে আলাপ হয়েছে সেটা বলতে এত সমস্যা। আর এইটা যদি না বলো, প্রত্যেকটা দিন চন্দ্র ১৪ দিন বাদে বাদে ঘর চেঞ্জ করে বলতে এই যে 12টা ঘর, এই 12টা ঘরে এক একটা ঘর চেঞ্জ করে, এটাকে গোচর বলে। তো গ্রহগুলোও তো নির্দিষ্ট দিন অন্তর অন্তর তাদের ঘর পরিবর্তন করছে। এছাড়াও তোমার ধরো 2022 সাল, সেই সময় তোমার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ইত্যাদি যা কিছু ছিল সেটা তো আর এখন নেই। তো তখনকার কানেকশন, যে সময় তোমার সম্পর্কটা তৈরি হয়েছিল সেই সময়ের গ্রহদের কানেকশন এবং এখনকার কানেকশন, সেটা আমাকে ভেরিফাই করতে গেলে আমার তখনকার দিন, মাস, সাল যেমন লাগবে এখনকারটাও লাগবে। তুমি হয়তো লিখছো, কেউ হয়তো লিখলে আমি ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাই, বোকা ন্যাকা বোকা কথা। এই ভালোবাসার মানুষটা অত সব বুঝি না। তোমার এর সাথে সম্পর্ক ছিল, কবে থেকে ছিল, এখন কি কন্ডিশন, কেটে গেছে, ব্লক করে দিয়েছে, চরথপড় মেরেছে, লাথিগুতো মেরেছে, না অন্য কোনো মেয়ের সাথে আছে, যেটা তোমার কাছে নলেজ আছে, জানা আছে, সেটা তুমি বলবে, এবং তার এটা কেন হচ্ছে তুমি জানবে ফ্রি কনসালটেন্সিতে। তারপরে তান্ত্রিক হিসেবে যদি আমাকে দরকার হয়, তখন তুমি সলিউশনের রাস্তায় এগোবে। এইটা হলো ফ্রি কনসালটেন্সির বেসিক জায়গা। আর ভুলভাল করবে, ধরো ঠিক এতবার বলার পরও যখন কেউ ভুলভাল লেখে বা ঠিক মতো লেখে না, হয়তো শুধু ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে বসে রইল, তো এবং আশা করছো বা ফোন করে বলছো আমি না পাঠিয়ে দিচ্ছি, মানে এটা আশা করছো যে আমি বসে বসে গুতিয়ে জিজ্ঞেস করবো মাসটা দাও, সালটা দাও, তারিখটা দাও, কবে হয়েছিল, কী হয়েছিল। না,
আমি নেকু লোকেদের পছন্দও করি না, নেকু ছেলে মেয়ে বুড়ো বুড়ি কারোরই পছন্দ করি না। ন্যাকামো ব্যাপারটা আমার আসেও না, আর কাজের ক্ষেত্রে তো নয়। স্ট্রেট ফরওয়ার্ড সমস্ত লিখে দেবে, এটা আশা করবে না যে আমি গুতিয়ে বারবার জিজ্ঞেস করবো ওটা দাও ওটা দাও। যদি দেখি ডেটাবেস ফুলফিল হয়নি, তাহলে আমি কোনো রেসপন্স করব না। আর একবার ফ্রি কনসালটেন্সি পাওয়ার পর তারপর কোনো না কোনো অজুহাতে ইধার উধার অন্যান্য জ্যোতিষীতান্ত্রিক ঘুরে আবার আমাকে সিলেক্ট করবে, আমার কাছে আসবে এবং তখন আবার ভেজর করবে যে আমি তো ফ্রি কনসালটেন্সি নিয়েছিলাম, কি করতে হবে বলুন। এগুলোও অ্যালাউ করবো না। ফ্রি কনসালটেন্সি যখন নেবে 2-1 দিনের মধ্যেই, যতক্ষণ তোমারটা ডিলিট না করছি, তোমার ডেটাবেস আমার কাছে রেখে লাভ কি? যদি তুমি আমাকে দিয়ে কাজ না করাও বা আমার কাছে না থাকো তো আমার কী লাভ আছে? আমি তো ডিলিট করে দেবো, একদিন হয়তো রাখবো তারপর ডিলিট করে দেবো। এরপর তুমি কোনো না কোনো অজুহাতে সব জায়গায় ঘুরে যখন কাজ হবে না, তখন আবার নক করে বলবে আমি না ফ্রি কনসালটেন্সি নিয়েছিলাম অনেক দিন আগে, আচ্ছা তখন না এটা বলেছিলেন, এখন বলুন কাজ করাতে গেলে কি করতে হবে। সেখানেও তুমি অ্যালাউড না। তুমি মোদ্দা কথা, এক্ষেত্রে কী করে মানুষ, ইধার ওধার অন্যান্য জায়গায় ঘুরবে, 2-4 হাজার 5 হাজার করে দেবে, টাকা দেবে, তারপর টাকাটা হয়তো কাজ পাবে না, তখন আবার ঘুরে ফিরে আমার কাছে আসার চেষ্টা করবে। তো আমি কি ঠেকা নিয়ে রেখেছি না বসে থাকবো তুমি কখন আসবে আমাকে দিয়ে কাজ করাবে সেই আশায়? একদিন ম্যাক্সিমাম রাখি ডেটাবেসটা, তারপর ডিলিট করে দিই। আর একবার তুমি ছবি পাঠালে আমার তো এখানে ঢুকে গেল, এর পরবর্তীকালে যখন তুমি আবার ফ্রি কনসালটেন্সির জন্য প্রসিড করবে সে তো পাবে না। পেইড কনসালটেন্সি দিতে গেলেও তুমি টাকা পে করলে আমি পেইড কনসালটেন্সি দেবো, সেখানেও আমার বিরক্ত লাগবে, কারণ তুমি খুব বেশি চালাক। একটা কথা জানবে, খুব বেশি চালাক মানে ধূর্ত যারা হয় তারা ওই সবখানেই একবার করে চেষ্টা করে কোথায় কম খরচে কি করা যেতে পারে, কি চালাকি করা যেতে পারে, এই করতে গিয়ে নিজেদের লাইফটা নিয়েই তারা ঘেঁটে যায়। একটা কথা আছে না, অতি চালাকের গলায় ধরি। তো জীবনে যারা একটু বোকাশোকা হয় তাতে সমস্যা নেই। আর একটা কথা লাস্টে বলে যাই, ভগবানকে বিশ্বাস যারা করে কোথাও যেন ভগবান তাদের ঠিক বাঁচিয়ে দেয়, সঙ্গে থাকে। এটা লাখ কথার এক কথা, বিশ্বাস করতে জানতে হবে। সবাই ভালো থেকো, গড ব্লেস।